শ্রীকৃষ্ণ বলেছেন, এই মহাবিশ্বে আমরা যা দেব তাই আমাদের কাছে ফিরে আসবে। অর্থাৎ আমাদের ভালো কাজের ফল যেমন আমরা ভোগ করব, তেমনি খারাপ কাজের ফল ভোগের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। খুব সহজ করে দেখলে বলা যায়, যেমন মানুষ উন্নয়নের হাতছানিতে পরিবেশকে দূষিত করেছে, তেমনি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে সেই দূষণের প্রতিফল মানুষকে ভোগ করতে হয়। জীবনে কিছুই নিজে থেকে ঘটে না, আমাদের তাকে ঘটাতে হয়। অর্থাৎ কোনো কিছু পেতে চাইলে তার জন্য চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। জীবনে উদ্যোগী না হলে ভালো কর্মফলের আশা করা বৃথা। জীবনে পরিবর্তন চাইলে আগে নিজেকে পরিবর্তিত করতে হবে। অনেক সময় আমরা ভাবি, কেন আমাদের জীবনে ভালো কিছু ঘটছে না? তখন নিজেকে প্রশ্ন করো, ভালো কিছুর জন্য তুমি নিজে সম্পূর্ণ প্রস্তুত কিনা। নিজেকে ভালো করো, আশেপাশের সবকিছুই ভালো লাগবে। কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না। জীবনের ভালো কাজ করি বা খারাপ, তার ফল আমাদের পেতেই হবে। ফিরে আসবেই। বিশ্বের সব ধর্ম, সব দর্শনেই এই কথা বলা রয়েছে, কর্মফল ভোগ করতেও হবে, কিন্তু ভালো কাজ দিয়ে খারাপ কর্মফলের প্রভাব কমাতে পারেন। জেনে নিন কিভাবে নিজের কর্ম চিনতে শিখুন। যখনই কোনো বাধা আসবে বা কোনো কাজে দেরি হবে, ধৈর্য ধরুন, বুঝতে শিখুন যা হচ্ছে তার পেছনে কোনো কারণ রয়েছে। সবকিছু ভালোর জন্যই হয়। তাড়াহুড়ো করলে কর্মফল আরও কঠিন হবে। বিশ্বাস রাখুন, নিজেকে সুরক্ষিত রাখুন। বিষাক্ত মানুষদের থেকে দূরে থাকুন। যদি কোনো মানুষের এনার্জি ভালো না লাগে, অথচ আপনাকে ক্রমাগত স্ট্রেস দিতে থাকে, তাহলে বুঝতে হবে তার সঙ্গে আপনার কর্মফলগত সম্বন্ধ রয়েছে। এদের থেকে দূরে থাকুন। নিজের খারাপ কাজের দায়িত্ব নিজে নিতে শিখুন। ভুল করে স্বীকার করুন, ভুল থেকে শিখুন। নিজের সঙ্গে খারাপ কিছু ঘটলে মেনে নিতে শিখুন। নিজের কোনো ভুলের জন্যই এমনটা হচ্ছে, নিজের কর্ম ভালো করার চেষ্টা করুন। ভালো কাজ করুন, দান করুন, ভালো মানুষের সঙ্গে মিশুন। নিজেকে ভালো মানুষ তৈরি করুন, এতে খারাপ কর্মের ফল কেটে যাবে। নিজের দুর্বলতা চিনতে শিখুন, বুঝতে শিখুন আপনার দুর্বলতা আসলে আপনার গত জন্মের কর্মেরই ফল। দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করুন, নিজেকে বদলান। যদি দেখেন আপনার ব্যবহার, আপনার কাজ করার পদ্ধতি থেকে বারবার দুঃখ পাচ্ছেন, তাহলে নিজেকে বদলান। আপনার ব্যবহার যেন কাউকে দুঃখ না দেয়, আপনার কাজ করার পদ্ধতি যেন পজিটিভ হয়। নিজের মনে যদি রাগ পুষে রাখেন, নিজেকে না ঝোঁকান, তাহলে খারাপ কর্মফলের প্রভাব পড়বেই। অন্যকে ক্ষমা করুন, নিজের আচরণের জন্য ক্ষমা চান। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। বৃক্ষ তোমার নাম কি? ফলেন পরিচয়তে বৃক্ষ। ফলের দ্বারা বৃক্ষ চেনা যায়, কথাটা ভীষণ সত্য। আম গাছে আম ফলে, কাঁঠাল গাছে কাঁঠাল, জাম গাছে জাম, লিচু গাছে লিচু, খেজুর গাছে খেজুর। খেজুর গাছে আম হয় না, কিংবা লিচু গাছে জাম হয় না। সত্য কথা। মানুষের পরিচয় কর্মের দ্বারা। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায়, আর খারাপ কাজের জন্য খারাপ ফল পাওয়া যায়। এটা ঠিক, কিন্তু বাস্তবে দেখা যায় খারাপ কাজে ভালো ফল আর ভালো কাজে খারাপ ফল। এটা কি ঠিক? ভাবতে হবে। কিভাবে ভাববেন? প্রথমে ভাবি ভালো কাকে বলে আর খারাপ কাকে বলে। দর্শনশাস্ত্র বলছে কোনো কাজের উদ্দেশ্য, উপায় এবং ফলাফল ভালো হলে সেই কাজটাকে ভালো বলা হয়। আমি রোগীটাকে ভালো করার জন্য চিকিৎসা করলাম, রোগী ভালো হলো, সুতরাং আমার কাজটা ভালো। কিন্তু রোগী মারা গেলে আমার কাজটাকে খারাপ বলা হতো। আবার ভিখারির মাথা ফাটাবার জন্য একটা কয়েন তার দিকে ছুঁড়ে দিলাম। ভিখারির মাথায় লাগলো, আর ভিখারি কয়েনটি কুড়িয়ে নিয়ে খাবার কিনে খেল। আমার উদ্দেশ্য খারাপ থাকলেও ফলাফল যেহেতু ভালো, সুতরাং কাজটা ভালো। ফলাফলের উপর নির্ভর করে কাজের বিচার হয় না। মানুষকে সাহায্য করা আমার উদ্দেশ্য, কিন্তু উপায় খারাপ, অর্থাৎ অসৎ উপায়ে টাকা রোজগার। সেই টাকায় মানুষকে সাহায্য করলেও কাজটা ভালো নয়। এবার আসা যাক কর্ম অনুযায়ী ফল কি। চাষি জমিতে চাষবাস করল, ভালো ফসল তুলল, কিন্তু বেচতে পারছে না। আবার একটি ছেলে রাত জেগে পড়াশোনা করেও পরীক্ষায় পাশ করতে পারল না। আবার একটি ছেলে ঠিকমতো পড়াশোনা না করেও পরীক্ষায় পাশ করল। এখন পরীক্ষায় পাশ করতে হলে তাকে খাতায় প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে। রাত জেগে পড়া বা না পড়ার উপর কোনো কিছু নির্ভর করে না, খাতায় লেখাটা আসল। অনেকে টুকে লেখে, কিভাবে লিখল তার বিচার হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন,
আপনি যখন সত্যিকারের কর্মফল বুঝতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার জীবনের সবকিছুর জন্য দায়ী। লোকেরা আপনার সাথে কেমন আচরণ করে সেটাই তাদের কর্ম, আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন সেটা আপনার কর্ম। তবে উভয়েরই কর্মফল রয়েছে। আমি ভাগ্যে বিশ্বাস করি এবং আমি কর্মে বিশ্বাস করি। যে শক্তি আপনি পৃথিবীতে রেখেছিলেন তা আপনার সাথে কর্মফল রূপে দেখা করতে ফিরে আসে। কর্মফল বলে আপনি যা দেবেন তা পাবেন, তা খারাপ হোক বা ভালো। একজন মানুষ একা জন্মে এবং একাই মারা যায়, এবং তিনি একাই তার কর্মফলের ভালো এবং খারাপ পরিণতি অনুভব করেন, এবং সে একাই নরকে বা পরম স্বর্গে যায়। কর্মফলের একটি স্বাভাবিক নিয়ম আছে যে প্রতিহিংসা পরায়ণ লোকেরা, যারা অন্যকে আঘাত করার জন্য তাদের পথের বাইরে চলে যায়, তারা ভেঙে পড়ে এবং একা হয়ে যায়। অন্যের খেয়াল রাখা জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা শিক্ষা। শুধু নিজের জন্য না বেঁচে জীবনের কিছুটা অংশ অন্যের কাজে লাগানো খুব জরুরি। আমাদের চিন্তাভাবনা ও কাজকর্মের সঙ্গে আমাদের ব্যবহারের সামঞ্জস্য থাকতে হবে। জীবনে যে কাজ করবেন তা পূর্ণ এনার্জি সহকারে করবেন, তবেই সেই কাজের সম্পূর্ণ সুফল পাওয়া যাবে। ভগবদ্গীতার প্রাসঙ্গিক শ্লোকগুলি এই ধারণাকে সমর্থন করে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভূমাতে সমস্ত কর্ম। বাংলায় অনুবাদ: তোমার কর্তব্য হল কর্ম করা, কিন্তু তার ফলের আশা করা তোমার কর্তব্য নয়। কর্মের ফলের কারণ তুমি নও এবং অকর্মণ্যতাও তোমার উপযুক্ত নয়। যে কর্ম তুমি করবে তার ফলও তেমন হবে। যদি তুমি সৎ ও ধার্মিক কর্ম করো তাহলে তার ফল ভালো হবে, এবং যদি তুমি অসৎ ও পাপময় কর্ম করো তাহলে তার ফল খারাপ হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষা দিয়েছেন যে প্রতিটি কর্মের জন্য একটি ফল আছে, এবং সেই ফল আমাদের কর্মের প্রকৃতি অনুসারে হবে। তাই আমাদের উচিত সদা সৎ ও ধার্মিক কর্মে লিপ্ত থাকা। কর্মই সৃষ্টির সূচনা। কর্মনিয়তি তৈরি করে। কর্মকে এড়িয়ে যাওয়া যায় না। কর্মের একটি নির্দিষ্ট ফল আছে। কর্ম হল মোক্ষের পথ। কর্ম হল ব্যবহারিক জ্ঞানের উপায়। কর্ম সকলের জন্য সমানভাবে প্রযোগ করা হয়। কর্ম পরিস্থিতির উপর ভিত্তি করে ফলাফল দেয়। কর্ম মনের দ্বারা প্রভাবিত হতে পারে। প্রেম, ভক্তি, ধ্যান এবং সৃজনশীলতার দ্বারা কর্মকে উৎসাহিত করা যেতে পারে। ঈশ্বর কর্মে হস্তক্ষেপ করতে পারেন না। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।